চকবাজারের ঐতিহ্যবাহী অলিখা মসজিদের সামনে গোল ছত্তরত উগ্র ইসলামিক মনুমেন্ট উদ্বোধন করিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব বিবেচনায় দৃষ্টিনন্দন এই মনুমেন্ট উগ্র বিশেষ নিদর্শন হিসেবে শোভাপার এই জায়গা। চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী অলিহা মসজিদ অত্যন্ত পুরনো। এই মসজিদ শুধুমাত্র একখান স্থাপনা নয়, বরং ইয়ান আরার ঐতিহ্য এবং ইতিহাসের প্রতীক। নতুন প্রজন্ম যাতে এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বুঝিতে পারে সেই লক্ষ্যে এই মনুমেন্ট স্থাপন করা হইয়ে এবং ইবজ্ঞ দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠিব। এখানে আমরা মনে করি যে অলিখা বেগ মসজিদ এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ, এটা একটা ঐতিহাসিক পটভূমিতে রয়েছে। এই মসজিদটিকে স্মরণীয় করার জন্য আমরা প্রতিটি মোড়ে এই ধরনের কিছু স্ট্রাকচারস আমরা তৈরি করছি, যেটাতে ইনফ্যাক্ট নেক্সট জেনারেশন বুঝতে পারবে যে এখানে এই মসজিদটির গুরুত্ব অনেক বেশি। এটা প্রায় 80 থেকে 100 বছরের একটা পুরানো মসজিদ। শুধুমাত্র চট্টগ্রামের মানুষকে নয়, বাংলাদেশের এই যে 16 কোটি মানুষকে সেটা আকৃষ্ট করে, এবং মানুষ যখনই চট্টগ্রামে আসে তারা এই অলিখা বেগ মসজিদকে দেখতে আসে। আজকের এই যে অলিখা বেগ মসজিদ মোড়ের এই যে মনুমেন্ট এবং এই যে আপনার এই যে স্ট্রাকচারটা, আমি মনে করি এটা তাদেরকে আরও বেশি আকৃষ্ট করবে এবং আমাদের চট্টগ্রামের সৌন্দর্য বর্ধনে সেটা একটা বিশাল ভূমিকা রাখবে বলে আমি মনে করি। নতুন কিছু নয়, এটা অনেক পুরানো ঐতিহ্য, পুরানো হেরিটেজ। এটাকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে এবং সংরক্ষণ করতে হলে দল মত নির্বিশেষে কেউ যাতে এটার উপর কোনো প্রভাব যাতে না পড়ে, কোনো অ্যাডভার্স রিয়েকশন যাতে না হয়, সেই প্রেক্ষাপটে আমরা এই কাজগুলো করছি। অলিহা মসজিদের মতো চট্টগ্রামের অন্যান্য ঐতিহ্যবাহী মসজিদ ও স্থানত এই ধরনের মনুমেন্ট ও স্থাপত্য নির্মাণের পরিকল্পনা আর আছে কিনা জানতে চাইলে মেয়রে হইয়ে এরকম আমাদের কিছু প্ল্যান আছে যে মসজিদগুলো ঐতিহ্যবাহী মসজিদ এবং যে ইসলামিক নিদর্শনগুলো ঐতিহ্যবাহী, ইভেন অক্সিজেন চত্বরও যদি আপনারা দেখেন সেখানেও আমরা কোতোয়ালি চত্বর সেখানে আমরা করছি। এই ইসলামিক মনুমেন্ট উদ্বোধনের পর মেয়র চকবাজারের বিভিন্ন মার্কেটত ব্যবসায়ীদের মাঝে বর্জ্যর বিন বিতরণ করি এবং তারা বেগুনরে নির্দিষ্ট বর্জ্যর মধ্যে ময়লা ফেলাই বললাই অনুরোধ করি। যেখানে ফেলছেন এটা ঠিক আছে, এগুলো যাতে কোনো ধরনের আপনি রেখে দেন। এ সময় উপস্থিত আছেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, প্রকল্প পিডি মোহাম্মদ আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিমউদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মহানগর বিএনপির নেতা ইয়াসিন চৌধুরী লিটন, মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফ, বিএনপি নেতা কামরুল ইসলাম সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।